ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 106, সাতক্ষীরা 3-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে যুক্ত আছেন বিএনপির মনোনীত প্রার্থী। জানবো তার কাছ থেকে আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন এবং কি কতটা প্রস্তুতি তারা আছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু এই সাতক্ষীরা 3 আসনে আপনি দল আপনাকে বেছে নিয়েছে, ধানের শীষ দিয়েছে, আসলে কতটা মানুষের সাড়া পাচ্ছেন কিংবা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এই আসন নিয়ে? আলহামদুলিল্লাহ, আমি যেটুকু সময় আমি যখনই জানতে পেরেছি যে মনোনয়ন আমাকে দেয়া হয়েছে, ঠিক সেই সময় আমি একটা মসজিদে নামাজ পড়তেছিলাম এই আসনের আশাশুনি উপজেলার শেষ প্রান্তে খুরিয়াটি মসজিদে। তখনই আমি খবরটা পেলাম, কানে কানে একজন বলল যে মহাসচিব মহোদয় এই 1 মিনিট হলো আপনার নাম ঘোষণা দিয়েছে। তখন আমি নামাজে লুটায় পড়লাম। অনেক সময় আমি আপনার শুকরানা নামাজ পড়লাম, পড়ার পরে আমি নির্বাচনী পরিচালনা শুরু করলাম ইনশাল্লাহ। এখনও পর্যন্ত সেইভাবে মাঠে আছি, সকাল বিকাল সন্ধ্যা রাত্রে অবিরাম কাজ করতেছি। ইনশাল্লাহ তাআলা আমাকে কেন জানি মনে হচ্ছে 2001 সালের 1 অক্টোবরে যে আমি বিপুল ভোটের ব্যবধানে জিতেছিলাম, 42,000 ভোটের ব্যবধানে, তার চেয়ে অনেক বেশি ব্যবধানে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। জামাত বলছে যে এখানে তাদের ভোট ব্যাংক বেশি, সেটা আসলে কেউ উত্তর দিচ্ছি। কওমি লাইনের যত মাদ্রাসা আছে, হেফজোখানা আছে, সেসব জায়গায় আমি যে দেখছি তারা জামাতকে পছন্দ করে না। আলিয়া মাদ্রাসার ছাত্র বলে তাদের চলাফেরা, তাদের সব কিছুকে তারা ভাবে যে এইটার সাথে আসলে সুন্নতের অনেক পার্থক্য আছে। সেই জন্যই তাঁরা নামাজের পরপরই আমাকে নিয়ে বসে, মুসল্লিরা এবং ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এবং কওমি লাইনের যে আলেমরা থাকে, তারা বলে যে আপনাকে আমরা পছন্দ করে ফেলেছি। আমাদের পার্টের ভোট, কওমি লাইনের পার্টের ভোটটা জামাত ইসলাম পাবে না। তাবলিগের ভোট, কওমি লাইনের ভোট, মাদ্রাসার ভোট, হাফজখানার ভোট সব আপনি পাবেন ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন রাখতে চাই যে কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিতে চান এই আসনের মানুষদের জন্য? আমি নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে বারবার অনুরোধ করে আমার দলের প্রধান যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, তার কাছে আমি প্রস্তাব দেবো। আপনি কলোরার মিটিংয়ে বলেছিলেন যে আমার এই কোস্টাল এলাকার সবচেয়ে অবহেলিত এলাকায় যে বন্যায় সবার আগে বুড়ে যায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের কৃষি শস্য নষ্ট হয়ে যায়, সেখানে আপনি পৃথিবীর উন্নত মানের বাঁধ ভেটির সৃষ্টি করে দেবেন এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। এই অঞ্চলে সবার আগে আম পাকে, সেই আমকে উন্নত মানের প্রসেসিং করে সেই আমের প্রসেসের বিভিন্ন উৎপাদনকে আপনি এক্সপোর্ট করানোর ব্যবস্থা করে দিয়ে এই অঞ্চলে কিছু ফ্যাক্টরির ব্যবস্থা করে দেবেন যাতে কর্মসংস্থান হয়। কলোরার মিটিংয়ে আপনি বলেছিলেন এবং আপনি বলেছিলেন যে এই যারা এইখানে চিংড়ি উৎপাদন করে তাদেরকেও এরকম ওই কাজের সাথে সম্পৃক্ত করে উন্নত মানের ব্যবস্থা করে আপনি তাদের কর্মসংস্থান করবেন। এবং উনি আরও বলেছিলেন যে আমাদের এই অঞ্চলে কিছু টালি তৈরি হয় কলোরাতে, যেটা অনেক বেশি মানুষের কাছে প্রিয়, সেটাকে আরও সম্প্রসারণ টোটাল সাতক্ষীরাব্যাপী উনি করার ব্যবস্থা করে দিয়ে সেখানে কর্মসংস্থান করে সারা পৃথিবীতে ওই টালির উনি সরবরাহ করবেন। সময় একেবারে সংক্ষিপ্ত, শেষ প্রশ্ন রাখতে চাই, সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি ধানের শীষকে বেছে নেবে কিনা এই আসন থেকে? একেবারে ছোট্ট করে উত্তর দেবেন। ছোট্ট করে উত্তর দেবো এই জন্যে যে আমার 5 বছরে আমি সনাতন ধর্মী মানুষদের এত নিকটতম ছিলাম। প্রশাসনিকভাবে আমার সময় তারা সবচেয়ে বেশি তারা খুব নির্বিঘ্নে ঘুমাইছে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছিল এবং ভেবেছিল যে আমরা মায়ের কোলে আসি। 1, 2 নম্বর হলো যে আমার নির্বাচনী এলাকার তৎকালীন যতগুলো মন্দির ছিল ওই মন্দিরগুলো তো এমন কোনো মন্দির নেই। আমি একাধিকবার ত্রাণ মন্ত্রণালয় থেকে চাউল টন এনে দেওয়া এবং ঢেউটিন এনে দিয়ে তাদের সংস্কার করে দিয়েছিলাম। শুধু তাই না, প্রত্যেক দুর্গা পূজার সময় আমি 27.5 মণ করে চাল প্রত্যেকটা আপনার দুর্গা পূজার সময় প্রত্যেকটা দুর্গা মণ্ডপে আমি দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে সাতক্ষীরা 4 আসন এবং বরগুনা 1 আসন। সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন প্রার্থী যারা আছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।